করতে হবে। যেমন আমি খাবার খাবো, আমি ঘর থেকে বের হব, আমি অজু করব, গোসল করব, আমি যা কিছু করি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। আমি যদি দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে পারি, তাহলে দেখা যাবে শুধু বিসমিল্লাহ দ্বারাই আমার দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ নেকি অর্জন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। আমি যখন খাবার খাবো, খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করব, তারপরে খাবার খাবো। আল্লাহ তাআলা এই খাদ্যের মধ্যে বরকত দান করবেন। খাদ্যের বরকত কি জিনিস আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। খাদ্যের বরকত হলো এই বিষয়টা এক কথায় বোঝানো সম্ভব নয়, তারপরেও একটা উপমা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। খাদ্যের বরকত হলো আমি ভালো ভালো খাদ্য খেলাম, গোশত খেলাম, পোলাও খেলাম, অনেক নামি দামি খাদ্য খেলাম, কিন্তু এই খাদ্যে আমার পেটের কোনো উপকার হয় নাই, অপকার হয়েছে, তাহলে বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে কোনো বরকত নাই। কিন্তু আমি ভাত এবং ডাল খাওয়ার পরে যদি আমার পরিতৃপ্ত হয়, পেটের উপকার হয়, স্বাস্থ্যের উপকার হয়, বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে বরকত আছে। এটা হলো বিসমিল্লাহর বরকত। বিসমিল্লাহ বলে আমি যত মামুলি খানাই খাবো না কেন, আল্লাহ তাআলা ওই খানার মধ্যে আমাকে তৃপ্তি দান করে দিবেন, ওই খানার মধ্যে বরকত দান করে দিবেন। ওই খানা খাওয়ার পরে আমার পেট ভরে যাবে, আমার পরিতৃপ্ততা আসবে। কিন্তু নামি দামি খাবার খাওয়ার পরেও যদি আমার পরিতৃপ্ত না আসে, আমার স্বাস্থ্যের উপকার না হয়, তাহলে বুঝতে হবে আমার খাদ্যের মধ্যে বরকত নাই। এই কারণে মামুলি থেকে মামুলি খাদ্য যখন আমরা বিসমিল্লাহ বলে খাবো, আল্লাহ তাআলা আমার ওই খাদ্যের মধ্যে বরকত দান করবেন। এটা হলো খাদ্যের বরকত এবং বিসমিল্লাহ বলার বরকত। এমনই ভাবে আমি যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হব, তাহলে আমি যেই উদ্দেশ্যে বের হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন মায়ায়, আপন দয়ায় আমার উদ্দেশ্য পূরণ করে দিবেন। আর যদি বিসমিল্লাহ না বলে আমি ঘর থেকে বের হই, আমার কাজটা অসম্পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমার কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না। এই কারণে যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে বের হব। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন ঘর থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কোন বান্দা যখন এই দোয়া পড়ে অর্থাৎ বিসমিল্লাহ পড়ে যখন ঘর থেকে বের হয়, নবীজি বলেন ওই বান্দাকে আবার ঘর পর্যন্ত ফিরায়া দেওয়া মহান রব্বুল আলামিনের জিম্মাদারি হয়ে যায়। আর বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করে না, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না।